ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। চারিদিকে জমে ওঠে গোলমাল গোলমাল গোলমাল। সবখানে লেগে থাকে গোলমাল 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 গোলমাল। আপনি একটু বাইবা দেখছেন? এই পুরো বাইরের মধ্যে মুই কিন্তু একলা থাই, ওরা দুজন মিলে যুক্তি করে থাই। তাতে কি, আজম তো তোমার স্বাস্থ্য ভাই। হয় আজম মোর স্বাস্থ্য ভাই ঠিক আছে, কিন্তু ওই রিয়া হ্যাঁ তো ওই আজমের মামা তো বই, তো কোনো রিলেশনই তো ফালাই না। না তুমি একদম টেনশন করিও না, দরকার হলে আয় তোমরা বাড়িতে যাই থাকমু। তোরে বাইরেতে তোর একদম কুমা চেঞ্জ করে দেওয়া উচিত। তুই আমার বই আর বইয়ের জামার জীবনটা তুই তস করে বানাইছস, তোর এত বড় সাহস! আমার কাছে মনে হয় মানে আমি শিওর যে এটা সলিম দোকানদার করতেছে, তার দোকানে যে কাস্টমার যাইতেছে সে সবারই বলি বেড়াইতেছে। বিশ্বাস করো যে আমি ওই দোকানদারে আমি লাইতামু। না না না, এইসব রাত্রে করানোর কোনো দরকার নাই। মাথা ঠান্ডা রাখেন, আপনি এক কাজ করেন, আপনার খালাম মারে বাসাত নিয়ে আসেন। আম্মারে তো বাড়িতে আনবার চাইছিলাম, রিমি আবার আব্বারে বাড়িতে তুলছে। ওমা কি এখন? তাইলে আব্বারে বাইর করছিল কিনলেই বাদ এইসব প্যাচাল পায়রা কাম নাই, আমি যাই, আমার একটু ছবি লোকে দেখা করা লাগবো। আচ্ছা এক কাপ চা খাই যান। আরে দূর, আরেকদিন খাবো না, আমি গেলাম, আসি। সিরিয়া পাইছিল কেন? এটা জানি আপনার কোনো কাম নাই, আপনি আপনার কামে যান। তুমি বাংলাদেশে কোন প্রান্তে গেছো বলো তো গ্যাস ভরতে? হ্যাঁ, এতক্ষণ লাগে আমি একটা মানুষ রাস্তায় দাঁড়ায় রয়েছি? ফাজলামো করলে তো হবে না। তোমার আমি বলছি না যে ভোরবেলা এগুলো সব করে ফেলবা? কাজের সময় কেন তুমি গাড়ি নিয়ে যাবা তেল কিনতে আর গ্যাস কিনতে? সুপার মডেল, এই, তাড়াতাড়ি আসো। এই যে কাউকে ডাকার এটা কোনো তরিকা? এই নামে কেউ ডাকে কাউকে? হুমা সুপার মডেল বলতাম না তো কি বলবো, মানে কানাকে কানা বলিও না, এই স্টাইলে চলতাম বলেন কেন? আচ্ছা ঠিক আছে, আপনি তো বদি নাকি? ইয়েস, মাই নেম ইজ বদিউল ইসলাম, সংক্ষেপে বদি। ঠিক আছে, তো আমার কিছু বলবেন? অবশ্যই। আপনার চাচার খবর বলো না, লাইভ আইসি আপনার চাচা তো আপনি বলে গেছে যে হাতে গেছে মাসুমের কাছে, আসলে হাতে গেছে লেটকা খিচুড়ি খাওয়ানোর লাই। লাটকি কুচির মানে বুঝলাম না। ওরে বাবুরে আই আন্নারে কেমনে করে বুঝায়? ওই যে কি শোনেন, ওই যে বব কাটিং চুল আছে না, হাতের মার কাছে গেছে। আশ্চর্য, চাচা ওখানে যাবেন কেন? ওরে বাবুরে কিল্লাই বললাম একটু আগে যে লেটকা খিচুড়ি খাওয়া নিলে, তাই লগে কিন্তু আবার যে গরুর মাংসের ঝোলও আছেন একদম। এক সেকেন্ড, আপনি এইসব ভিত্তিহীন কথা আমাকে যে বলতেছেন, আপনার কাছে কোনো সাক্ষী প্রমাণ আছে? অ্যাকশন নাই, কিন্তু তাতে কি, আমার কাছে যে সোর্স আছে হাতে রানে বলছে। আর তাছাড়া আমি নিজেই খবরটা লই চাইছি। তাছাড়া আপনি ইহান্তন তো ওই যে মুন্সিগঞ্জ বেশি দূর না, আপনি হিয়ানো যান, খবর লই চান। তার আর দরকার পড়বে না, আমার চাচাকে আমি খুব ভালো করে চিনি। ঠিক আছে, চিনেন আপনি একসার সোজা আমনের চাচা চাচি যখন মরে যায়, ওরে বাবুরে হাতে যে কি ভাগল হইছে বিয়া করণের লাই কুসুম নামের এক মাইয়ার লাই। বাস, আর একটা কথা বলবেন না, ঠিক আছে? আপনার বলা শেষ? কথা কি আর শেষ হয়? কথা তো রই যায়, কথাই কথা। আপনার আমাকে কিছু বলা লাগবে না, আমি একটা আপনি জান এই ধরনের ফালতু কথা আমি আর শুনবো না। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, মডেলকেও কি এরকম আচরণ করা ঠিক সাধারণ মানুষের লগে? হে বাবা, মানে আমার কার সাথে বিনয়ী হতে হবে, কার সাথে কিভাবে ব্যবহার করতে হবে সেটা আপনার কাছ থেকে আমার শেখা লাগবে। যদি শেখা থাকতো তাহলে ইচ্ছা করি তার বলতেন নামনে। হয়েছে, আপনার কথা শেষ হইলে আপনি যান। কথা কি আর শেষ হয় রে ভাইসা? আপনি দয়া করে যাবেন। আমনের চাচারে এত ভালা মনে করিয়েন না, মানলে কইলাম গোলমাল আছে, গোলে মালে আপনি যান তো প্লিজ। গানটা একসার শুনেন না? আরে কি আজব, তাও গানটা শোনাতে ইচ্ছা করছে। গোলে মালে পিরিতে কইরো না, গোলে মালে পিরিতে কইরো না, কাঠালের আঠা সে আঠা লাগলে পরে ছাড়ে। কারা এরা? কোত্থেকে আসে এসব? কি আজব ডিসগাস্টিং, মানুষগুলোর জন্য রাস্তায় দাঁড়ানোই যায় না। সহ্য।
এরও জামি তোর কি মন খারাপ নি রে বাপ কি হয়েছে? আম্মা আব্বারে জামানা চাচার লগে খারাপ ব্যবহার করা বন্ধ করতে কন। রিমি কিন্তু খুব খেপে গেছে, মামারে থ্রেট দিছে। কি আকস? হ্যাঁ, এই ব্যাপারে তো রিমির মায়ের ফেস্টিজ জড়িত নাকি? আই সাই রিমি তোর বাপেরে দড়ি ইচ্ছা মতো চেঁচা দেখ। আই নিষেধ করছি যে এগো অপপ্রচারণা চালায় না, হেতে আর কথা শুনে ন। ওহন যদি রিমির চেঁচা খাই সোজা হয়। আচ্ছা আপনি আরেকবার বলে দেখেন, চান হনেনি না হইলে হেয়ার ফোন আই কম। ঠিক আছে আই তোর বাপেরে কমুনে। অন তুই আর কথা হুন, তুই ছবিরে সারি দে, ছবিরে ভুলি যা। দেখছত নি হেতির বাপে। আম্মা আমরা কেউ তো নিজের চোখে এই দৃশ্য দেখি ন, খালি খালি মানুষের শোনা কথায় কান দিয়ে কোনো লাভ আসেনি। আপনি চিন্তা করি চান জামানা চাচা কোন যুক্তিতে আতর জানান ঠিক আছে যাইতো? এটা মানলাম, তাহলে ছবি কিনলেই করলো তোর বাপেরে যে এই কথা জানি গোপন রাখে? আরে হেঁটে তো ছবি নিজেও জানে না। না জানো এর তুই ছবিরে বলি যা, আমি চাই না ছবিরে তুই বিয়া করস। আচ্ছা ঠিক আছে, আমরা না চাইলে আমি ছবিরে বিয়ে করতেন না, সমস্যা নাই। কিন্তু একটা মানুষ সম্পর্কে না জানি না শুনি আজে বাজে কথা, অন্য ধরনের কথা, খারাপ কথা বলা ঠিক ন। আয়ও বুঝি দেই তোর বাপেরে বলছিলাম যে এই গো অপপ্রচার চালান ঠিক না, কিন্তু একখান কথা আছে না, যাহার রটে তাহার কিছু বটে। এল্লাই আই চাই নো তুই ছবিরে বিয়া কর। হেতির ভাই মাসুম আর মাইয়াগার জীবন নষ্ট করে দিছে। এই বিষয়ে আরও দুইটা কথা আছে আম্মা। শশী দুইবার ফলাই গেল কিন্তু বিয়া করে না, কিল্লাই। আবার কাবির নামা লইও নাটক করছে, একবার এই কাজী অফিসের কথা কয়, আরেকবার এই কাজী অফিসের কথা কয়। হিয়ার পরে বলল যে হেতি বিয়া করে ন, এখন এই বিয়া করে ন ফলাই গেল, এই নাটক কিল্লাই করছে শশী। এর রহস্যটা কি পিছনে আপনি কোন চাই? এটা তো আমিও চিন্তা করি কিলে এরম করি। অন হে কথা ভাবি কোনো লাভ আছে? অন শশী নিজের জীবন বাঁচি লইছে, নতুন কিছু করতে চাইতেছে, এটা করুক, পরে দি দেহি শুনি ভালো দেখি বিয়া দিমু। এই হারামজাদে শতান রে চাঁদনি কি হয়েছে ক? খালাম্মা গো, যুদ্ধ তো মনে হয় লাগে গেল। যুদ্ধ লাগিয়ে গেছে মানে কি এর যুদ্ধ লাগছে? ঢাকা বরিশাল যুদ্ধ। একটু আগে সিমিয়া পারে বরিশাল লাগো বাড়িতে যাইতে দেখলাম, মনে হয় ফাটাফাটি কিছু একটা হইব। হ্যাঁ ওইলে আর কি, হ্যাঁ যত সব ফালতু খবর কস। ও সাহিত্যের সাথে খবর দিতেছি তো আপনাকে যে ফালতু মনে হইতেছে না। পরে যখন হন্তেন যে এত বড় একটা কাহিনী ঘটছে, আপনি তো আমারে কইতেন কিরে চাঁদনি এত বড় একটা ঘটনা ঘটছে, তুই আমারে জানাইলি না কেন? ঠিক আছে রাখলাম খালাম্মা। তুই এখন কোন বাসাত কামে যাস? কোনো বাসায় না, বস্তিতে যাইতেছি। এরে তোর গর্তন ওই সিমির সৎমা গেছিনি হারামজাদি বেডি। কই যাইবো? জামাই তো এখানে ধান্দা করতেছে ওই বাসার ঢুকার, কিন্তু ঢুকতে তো পারতেছে না। মনে হইতেছে হাতে টাকা পয়সাও নাই। মনে হয় না পারবো, আমিও তারা বেশি দিন রাখুন না। তার লক্ষণ টক্ষণ দেখে ভালো মনে হইতেছে না। আমারে কি কইছিল খালাম্মা জানেন? কইছিল হাতের বালো দুটা আসল স্বর্ণের, আসলে মিছা কথা, একদম টাউট মহিলা। এর মধ্যে বস্তি সিসকা মাস্তান গুলোকে খাতির করে ফেলাইছে। এলা বুঝ তুই আর কিচ্ছু করতে হাইতি ন? কেন পারুম না? এই বস্তির ঘর ছাইরা আমি অন্য জায়গায় চলে যাবো, তাইলে তো সে মাইন কাছে পাই পড়বো। আচ্ছা ঠিক আছে রাখি দে, আই রাখি। ঠিক আছে খালাম্মা রাখেন। চা খাবি নি? না খেতাম না, আমি বাইরে যাবো। বাইরে কিনলি যাবি? আরে বাবুরে আই কি হলে এটা ছুটকি আনি, এই বড় হয়েছি না, আর ব্যক্তিগত কাজ কাম থাকতে পারে না। জিয়ানুই যা ছবির দ্বারা যাইতে হাইতি ন। বেশি বেশি বললে কিন্তু আরো বেশি বেশি যাবো। সব যাইতি না? না আব্বা বাইরে খারাপ হয়েছে, কিলে কইছে আরে ঘরে থাকতে আপনারা যাইতে। আর এই কাপড় ফিন্দি নি যাবো, চেঞ্জ করি আইয়ে। চেঞ্জ করি।
কও মানে কি বুঝতেছ না তোর বাপ কি ঢাকায় আছে? হ্যাঁ হ্যাঁ এই তো দ্যাটস রাইট মোর ড্যাডি তো বাইক নাই ঢা নাই ছোট বড় লোকে দেখা করতে গেছে। কোনো বড় লাগে দেখা করতে যায় নাই। হ্যাঁ তুমি আমারে বাংলা পড়াইতেছো, তোমার বাপ আমার মায়ের কাছে গেছে। কি আপনি সব কি অদ্ভুত কথাবার্তা বলতে আছেন? আপনার মার ধারে মোর ড্যাডি যাইবে কে? মোর ড্যাডি তো বিপত্নিক। আপনার মা কি ঐশ্বরিয়া রায়? আপনার নানা ধারে গেছে। কেলা যাবো না? দেখো ছবি, যদি ভালো চাও তোমার বাপরে এই বাড়িতে নিয়ে আহো, তা নাহলে করলাম পুরান ঢাকা সব পোলাপানের ডাইকা এই বাড়িতে আমি আগুন লাগা দিব। ও মোর খোদা, এত সোজা? পুরান ঢাকায় ঘন ঘন আগুন লাগে, এর লাগে আপনি মগো বরিশাল লাগা বাসায় আগুন লাগাই দেবেন? মোটা কি বসে থাকবো? আর আপনার যে নানা বাড়িতে মোর ড্যাডি গেছে, আমার ধারে কোনো প্রমাণ কোনো নথিপত্র আছে? আমার মায় নিজের মুখে কইছে তোমার বাপে আমার নানি বাড়িতে যে উঠছে, বদনা করে আমার বাড়িতে কিছুই করতে পারতেছে না। এই সুযোগে সে তো নরবাড়ি চাইতেছে না। দেখো ছবি, তুমি তোমার বাপরে ফোন করে কও হে যেন ওই বাড়ি থেকে এখানে চলে আহে, এখনই চলে আহে। আপনি কিছু মনে করবেন না, আপনি কিন্তু পটার পটার করে মোর ড্যাডিকে অনেক কিছু অসম্মান করতে আছেন। আপনার আম্মা সে কি বিশ্ব সুন্দরী, তাকে মোর ড্যাডি স্টার্ট করার জন্য নানা বাড়িতে যে বসে থাকবে? আপনি কি ড্যাডির সাথে কথা বলছেন? আপনাকে নিশ্চয়ই কোনো নোয়াখালী বেড়া এসব কান টান বসছি। ঠিক আছে, তুমি তো আমার কথা বিশ্বাস করতেছো না, তাহলে এক কাম করো, তুমি আর আমি দুজন মিলে আমাকে নানির বাড়িতে যাইয়া সরে জমিনে দেখাই ওরে কি হইতেছে। চলো মুই যামু কা? চলো তুমি। না না মুই যামু কা? মোর কি ঠেহা পড়ছে? আপনার ঠেহা পড়ছে, আপনি গিয়ে দেখে আসেন। মুই তো নিশ্চিত মোর পবিত্র ড্যাডি আপনার মামির লগে দেখা করতে যাই নাই, বুঝছেন? আর আপনার যদি ঠেহা পড়ে থাকে আপনি গিয়ে দেখে আসেন। আর দুজন যাওয়া লাগবে কে, বুঝলেন না? আপনি একদম দিলেই তো ইয়ে যায়, যান। মুই যাবো না। যাইবা না? না মুই যাবো না। মুই গেলে অফিস করবে কিডা? মোর ভাই নাই, মোর বড় নাই, মোর অফিস তো বন্ধই যাইবে। এমন ভাব করতেছো যেন তুমি না থাকলে অফিস চলবো না। এতদিন অফিস কেমতে চলছে? হ্যাঁ শোনেন, এত কথা কইয়া মোর ধারে কোনো কাম নাই। মই কি আপনাকে হিসাব দেবো? মুই যাবো না, শেষ। ছবি, তুমি কিন্তু গাউরামি করতেছো। ইচ্ছা করতেছে পড়ার দিও তোমার পেটটা গলায় ফেলাই। কি বললেন? আপনি পাড়া দিয়ে মোর পেটা গেলে দেবেন? হ্যাঁ, তুমি তোমার বাপরে ফোন করে কও হ্যাঁ যেন এক্ষুনি চলে আহে এনে। আচ্ছা, পেটা গেলার দরকার নাই, মুই ড্যাডির সাথে কথা বলবো নি। এই কথাটা আগে কইলেই তো হইতো, তাহলে তোমার লগে এত চিলাচিলি করন লাগে না। আপনি এদের স্বাস্থ্য হয়ে গেলেই মোর পেটা গেলে এবার ভয় ধাইতে আছেন কা? হ্যাঁ, আপনি এত কথা বলেন কা? আপনি কম কথা বলতে পারেন না? কি কইতেছে এগুলা? হ্যাঁ হয়, মুই মশা কথা বলছি? আপনার জামাই তো ভুক্তভোগী, সে তো বলে আপনার জ্বালায় সে অতিষ্ঠ, আপনি খালি পটার পটার করেন। কি কইতেছে? ছবি, মুখ সামলায় কথা কইলাম। মুই কি বেশা কথা বলছি? আপনি যে বকর বকর করেন, আপনার জ্বালায় আপনার জামাই অতিষ্ঠ হয়ে গেছে, বুঝছেন? কি? জি, কাজের কথা বলে লাভ নেই, আপনি ফোটেন। ফোটেন মানে কি? ফোটেন মানেটা কি? ফোটেন মানে বোঝেন না? ফোটেন মানে এনতে বাইকে যান, বোঝেন? বাইরে যান, গেট আউট। হাতের মধ্যে কোনো প্রমাণ নাই, আপনি একটা মানুষের বাসায় এসে গর্জন করতে আছেন, ফাও পেশাল। অহনো তো গর্জন দেই নাই কা, খালি বিলাইয়ের মতো খালি একটু মিউ করছি। যখন বাঘের মতো গর্জন দিব না তখন বুঝবা। হ্যাঁ, বুঝতে ফেলাইছি। আপনি যে লেদি বিলাই লাহান মিয়াও মিয়াই করবেন, আপনি গর্জন দেয়া পারেন? আপনি দেন দি হুনি। ছবি তোমার এগুলা আমারই ঘুষ মারে যাবে। আইতে কি শুরু করছে? মুই কি আমি ভাবি কি করতে? আপনাদের কিন্তু মুই একটা খুনা করে ফেলা, বুঝতে পারছে? ছবি সাবধান সাবধান, ছবি ওরে মেরে ফেলে দেবেন। আরে তুই খাবি হারি আসবে না। কত বড় সাহস এই বরিশালের মানুষ পেটা ফেলে দেবে? মুই ধায়াই মেরে একটা খুনা করে দেবো। এতে কি পেটা ফোটা পড়বে? বুঝতে না কি বে? সবাই স্বার্থ করে একটা খালি আক্রমণই করে। জীবন কথাতে এই নাই লাগবে। তুমি তো আমার চাকরিটাই শেষ করে দিলে, এরপর কি আর ছবি আমাকে চাকরি দেবে কখনো? অসহ্য হয়েছে। থামো, একটু থামো। চাকরি নিয়ে তুমি করবা না? হ্যাঁ, চাকরি দরকার আছে তোমার? আমাদের যে বিচার আছে, সম্পত্তি আছে, তা তোমার 14 গুণটি বয়ে বয়ে খাইবার পারবো। হ্যাঁ, বুঝতে পেরেছি। বসে খেলে রাজার ভান্ডারও ফুরিয়ে যায়। শুনো, আমরা দুই বোন যে প্ল্যান করছি না, সেই প্ল্যান মতো কাজ করুম। পুরান ঢাকা যা সম্পত্তি আছে সব বেচা দিয়া এই নয়া ঢাকাতে না একটা সুপার শপ দিমু, বুঝছো? আমরা ব্যাগতে মিলা সেই সুপার শপটা চালামু। আচ্ছা, তুমি কমার্সে ছিল না? হ্যাঁ, মার্কেটিং এ। ওই তো, মার্কেটিংটা তুমি দেখবা আর বাকি সব কিছু আমরা দুই বোন মিলে সামলাবো, বুঝছো? ঠিক আছে, বাট কোনো বাট বুট নাই। বেশি বাট বুট করলে তুমি কিন্তু বাটের মধ্যে পড়ে যাবা। চলো তো চলো। আচ্ছা, তুমি যাও, আমি একটু ঘুরে ফিরে আসছি। ঘুরে ফিরে? কই থেকে ঘুরে ফিরে আসছি? না মানে এই আশপাশ দিয়েই ঘুরবো, জাস্ট 30 মিনিটস। জালাল মিয়া, কোন মাইয়ের কাছে যাইবে না তো? ও অসহ্য! এত সন্দেহ থাকলে চলো আমার সাথে। না, আমি যাবো না।
একদম 30 মিনিট, 30 মিনিটের মধ্যে তুমি চলে আইবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। শুনো জালাল মিয়া, তুমি আবার ছবির কাছে যাইও না। ছবি কিন্তু আমারে খুব অপমান করছে, ছুরি মারবার চাইছিল, জানো তুমি? লা কি বলছো? তাহলে তো আমরা ছবির নামে অ্যাটেম্প টু মার্ডার কেস করতে পারি। কে উকিলের পেট ভরাইবার মনে চাইতেছে? আরে কেন বুঝতে পারছো না? এটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার। ছবি তো তোমাকে ছুরি মারতে চেয়েছিল, আর ছুরিটা যদি সত্যি সত্যি ও তোমার পেটে ঢুকিয়ে দিত তাহলে তো এতক্ষণে হসপিটালে দৌড়াদৌড়ি করতে হতো। আর ভাগ্য ভালো থাকলে তো কবরস্থানেও যেতে, সরি ভাগ্য খারাপ থাকলে তো কবরস্থানেও যেতে হতে পারতো। দেয় নাই যখন, তখন আর এইটা নিয়ে হাঙ্গামা করবার চাই না। যদি আশরাফ দারোগা থাকতো না, তাইলে ছবির ডাইকা ঠিক একটা ডলা দিতাম, বুঝছো? আচ্ছা এখন একটা কাজ করলে হয় না, নবাব ভাইয়াকে জানালে হয় না? ওই তোমার গিলু কি হাঁটুতে নাইমা গেছে? বুদ্ধি বুদ্ধি কিছু নাইকা? হ্যাঁ, নবাবরে যদি ডাকো তাহলে নবাব তো হাঙ্গামা করবো। ও তো আর পুলিশ না, মাইসে যাই না যাইবো, তখন তো আমার পেস্টিস পুরো পাঞ্চারি হয়ে যাবো। শোনো, এই কথা যেন রিমি বিনা না জানবার পারে। ঠিক আছে বাবা, তুমি যা বলবে তাই হবে। ঠিক তো? আমি তো তোমার এখন বাসা নিবার চাই, যাইবা? ঠিক আছে চলো। আচ্ছা থাক, ঘুরে আহো। তোমার মনে যখন চাইছে তখন যাও, একটু ঘুরে আহো। ঠিক আছে যাও তুমি, জাস্ট 30 মিনিটস, তার মধ্যেই আমি তোমার কাছে ফিরে আসবো। আমি একটু যাই, এই আজমল চাচার লগে দেখা করে আহি। তার সাথে দেখা করবে কেন? আরে একটু দরকার আছে। দরকার আছে, আচ্ছা ঠিক আছে যাও, আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার? সরি, আসতে হলো। আর বাসাত কিন্তু কেউ নাই, খালি। আমি জানি আছে, আপনি চাইছেন না যে আমি বাসায় আসি, এই জন্য আপনি এটা বলছেন। আমি কিন্তু নিজের ব্যাপারে খুব কনফিডেন্ট, সো ফাঁকা বাসায় আসতে আমার কিন্তু কোনো প্রবলেম নেই। আমি কিন্তু মার্শাল আর্ট জানি, সো আত্মরক্ষার ক্ষমতা আমার আছে। মা, আপনারা দেখি তো খুব সফট মনে হয়, নরম সরম মাইয়া মনে হয়। আপনি মার্শাল আর্ট জানেন মনে হয় না। আর না জানলেই বা ক্ষতি কি? আপনি তো আমার অপরিচিত কেউ নন, আর আপনার সম্পর্কে পাড়ার সবাই খুব ভালো বলে। ওকে ফাইন, আপনার যদি আসার সাহস পান আমার তো কোনো সমস্যা নাই, আসেন। থ্যাংক ইউ। বুঝলেন? জি থ্যাঙ্কস। না এত থ্যাঙ্কস কথা কথা দেওয়ার দরকার নাই। থ্যাঙ্কস বললে আন্তরিকতা থাকে না, মনে হয় যেন ফর্মালিটিস। দ্যাটস রাইট। আমি না বেশি সময় নিব না, জাস্ট 5 মিনিটস। না 5 মিনিট গেলে আপনি চাইলে আরো বেশি সময় নিতে পারেন, কোনো সমস্যা নাই। না না তা করবো না। আচ্ছা শুরু করি। হ্যাঁ প্লিজ, চা দিই? না না কিছু দিতে হবে না, থ্যাংক ইউ। আসলে আমার তাড়াতাড়ি যেতে হবে তো, আমার আসলে তাড়া আছে। আর আপনি জানেনই তো 2 ফ্যামিলির প্রবলেম চলছে, তো আপু যদি জানে, মানে ছবি আপু যদি জানে তাহলে কিন্তু খুব মাইন্ড করবে। আগে হইলে করতো, অন করতো না। ইনফ্যাক্ট আমি এটা নিয়ে কথা বলতে এসেছি। আমার ধারণা ছবি আপু জাস্ট আপনাকে রেসপন্স করছেন, দ্যাটস ওয়াই আপনার এরকমটা মনে হয়েছে। আপনি আসলে কি কথা বলতে চাইতেছেন? বলতে চাচ্ছি বাবার কুকীর্তি ঢাকার জন্য ছবি আপু এটা করেছেন। ওনার মধ্যে আপনার জন্য কোনো লাভ, আই মিন ভালোবাসা বলতে কিছু নেই। উনি আসলে ওনার বাবা যখন ব্যাক করবেন তখন আবার দেখবেন আপনাকে আগের মতো অ্যাভয়েড করছে। ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে কি এখন আমি আপনারে আই লাভ ইউ বলতাম পারি? মানে কি? আই মিন লাভ। তাহলে কথা বলতেছেন কিল্লাই? হ্যাঁ কি শুরু করছেন আপনারা? আমার পাশে আসছেন এই জন্য কিছু বললাম না, ধরে কিন্তু সোফরা যা ছড়াই দিতাম। ইয়েস, অক্ষম সরে যান, খবরদার, যান, গেট আউট। আপনি কিন্তু আমার সাথে খুব খারাপ ব্যবহার করলেন। আরে খারাপ ব্যবহার কি দেখছেন? ছবির কোনো ক্ষতি করানোর চেষ্টা করলে এক করে ন খেলে ট্রিটমেন্ট। গেট আউট, গেট আউট, গেট লস্ট। হাজির করার কথা লাগাইতে হয়েছে। কত বড় সাবাস, ছবির নামে চোখ নামে করতে হয়েছে। ছবি বলে আর ক্ষতি করতে চায়, এত সহজ? ভালোবাসা ঠিকই থাকে কোন কিসের উপরে জানো নি? ট্রাস্ট। সবাই মিলে রিয়া একদম কুল, রিল্যাক্স। আমরা যে মিশন নিয়ে নেমেছি না, এই ধরনের অনেক ঘটনাই ঘটবে। এগুলো যদি মাথায় রাখি আমাদের মিশন তো সাকসেসফুল হবে না।
সো রিল্যাক্স। এই পাড়ায় কিন্তু নানান ধরনের কথাবার্তা হইতেছে। জামানত আলী আর তোমার আম্মা বলে বিয়ে করছে। হ্যাঁ চাচা এইসব কথা কি কইতেছেন? এই সব কথা না আপনার ওই শালা ছড়াইতেছে। আরে কি বলতেছে এই সমস্ত কথা? বৌদি কিনলে এ কথা ছড়াইব। আরে হ্যাঁ তো তোমারে পছন্দ করে, তোমার ক্ষতি হোক হ্যাঁ তো কোনোদিন চাইতো না।